সচেতন হওয়াটা হচ্ছে বড় জিনিস। তুমি যে বলে দেখে রাইসেল ব্যাগ ওটা কি ওই ভিতরে ঢুকে গেছে। শারমিন কেমন লাগতেছে তোমার যে ঘুরতে নিয়ে আসলাম? এইসব এখন সুন্দর লাগলো, এখানে আসা এখন রিস্ক, কারণ দুনিয়া যে আতঙ্ক হয়ে আছে জানো না? কি নিয়ে আতঙ্ক হয়ে আছে আবার? কি বলে জানো না? কি নিয়ে জানো না যে রাইসেল ভাইপার সব জায়গাতে ছড়াই গেছে, মানুষ এখন এই ভয়েতে যাচ্ছে না কোনো জায়গা ক্ষেতকামারিতে, তারপর তোমার জঙ্গলে পুকুরেতে যাচ্ছে না। শুনছেন এর কথা শুনছেন? পুরা বাংলাদেশ নাকি এখানে আসাতে রিস্ক লাগতেছে। পুরা বাংলাদেশ নাকি রাসেল ভাইপারের আতঙ্কে বলে ভয়ে মানুষ এখন বাগান টাগানে যাচ্ছে না, এটা কোনো কথা? ওই তুমি কি দেখছো রাসেল ভাইপার? কখনো দেখছো তুমি? আসলে তুমি দেখছো রাসেল ভাইপার? যদি দেখা যায় তো পুরো সব জায়গাতে, গ্রামের অঞ্চলে সব জায়গাতে। এখন মানুষ কি এত সুন্দর সুন্দর ভিউগুলা কি মানুষ মিস করবে, আসবে না? এটা কোনো কথা? সুন্দর সুন্দর বিয়ের মধ্যে যদি এখন যেতে যায়, এখন তো নিজের জীবনে ঝুঁকি নিয়ে তো যাবে না। এখন শোনো, আসলে আমি তোমার একটা কথা বলি, রাসেল ভাইপার ঠিক আছে, রাসেল ভাইপার যদি পাইছে একটা, সরাইছে যে 100টা, বুঝছো? কাহিনী হচ্ছে এটা, মানুষ আতঙ্ক না, আমাদের সতর্ক হওয়া লাগবে। হ্যাঁ, তো এখন রাসেল ভাইপারের ভয় কি মানে মানুষ কি বের হবে না বাসা থেকে, বাগানে যাবে না ঘুরতে, কৃষি ক্ষেতে যাবে না কাজ করতে? এটা বলো, এখন মানুষ কি কৃষি ক্ষেতে যাবে না কাজ করতে? কৃষকরা ভয়ে কাজ করতেছে না, হয়ে যাবে। এখন এই যে এই জঙ্গলের মধ্যে এখন একটা পা রাখতে রিস্ক লাগছে না। এখন ঘটনা হচ্ছে, এখন কৃষকরা যাচ্ছে না খেতে, এখন কৃষকরা যদি খেতে না যায়, পুকুরে নামতেছে না মানুষ গোসল করতে, এরকম হইলে কি পৃথিবী চলবে? এখন রাসেল ভাইপারের জন্য কি আমরা ভয়ে কি লেজ গুটাই বসে থাকবো? মানুষ থেকে বড় কিছু আছে, আমরা যদি সতর্ক হই তাহলে রাসেল ভাইপার আমাদেরকে কিছু করতে পারবে? বলো কিভাবে করতে পারবে না? এটা কি ধরনের কথা বললা তুমি? কেমনে করবে বলো? এই যে এখন ওই এটা এমন একটা জিনিস, এটা যদি আমি না দেখি যদি যাই, ও একটা আসি যদি আমার পায়ে একটু ঠুকুর মারি দেয়, তখন তুমি দেখবে না কেন? তুমি সতর্ক হবে না? সতর্ক তো হবো, ঠিক আমার চোখে পড়লে না আমি সতর্ক হবো। আমার ভয় লাগতেছে। আরে আমরা কি এখানে এমনি একটু হাঁটতে বাইরে হইছি, এটা এখানে ভয়ের কি আছে? দেখছেন শারমিন কি অবস্থা করতেছে, আপনারা দেখতেছেন শারমিনের অবস্থা, দেখছেন? এর রাসেল এটা পুরো আতঙ্ক হয়ে গেছে, এবং মোবাইলের মধ্যেও দেখলাম রাসেল ভাইপার। আসো রাসেল ভাইপারের জন্য এখন মানুষ ঘর থেকে বাইরে হয় না, কি এক আজব ঘটনা রে ভাই, কি এক রাসেল ভাইপার। তো এখানে যারা বসবাস করতেছে তারা থাকতেছে না, আচ্ছা গ্রামে যারা বসবাস করে তারা কিভাবে থাকতেছে বলো? তো আমাদেরকেও সেফ নিয়ে চলতে হবে, সমস্যা কি? আমরা সেফ নিয়ে চলবো। এখন রাসেল ভাইপারের ভয় কি আমরা কি লেজ গুটায় বসে থাকবো কি? আর বাংলাদেশে একটা জিনিস, মানে গুজব কিন্তু খুব দ্রুতই ছড়ায়, এটা জানো তুমি? বাংলাদেশে গুজব খুব দ্রুত ছড়ায়, যদি হয় তিল মানুষ বানায় কি তাল, এটা জানো? এটা তো সত্যি, তারপরও আমাদের একটু ভয় লাগতেছে। এখানে ভয়ের কিছু আছে বলেন আপনারা? কিভাবে হবা? সচেতন হবে না, তুমি সচেতন হয়ে চলবা। কিভাবে আমি এখন হাঁটতে যাচ্ছি, এটা যদি আসে এখন এই জন্য তো বলে অনেকটা বিষাক্ত না, ওইটা ঠিক আছে, এটা তো বিষাক্ত। সচেতন হওয়াটা হচ্ছে বড় জিনিস। তুমি যে বলে দেখে রাইসেল ব্যাগ ওটা কি ওই ভিতরে ঢুকে গেছে। তুমি আর কি করলা বলো তো? দেখছেন এর অবস্থা, দেখছেন এ কি করছে? তুমি তো বললা ভয় পাও না, আমি এটা জাস্ট দেখলাম তুমি ভয় পাও কিনা, তুমি নিজে তখন ভয়ে দৌড়াইলা। দেখছেন ও আমার কত বড় আতঙ্ক লাগাই দিছে, এরকম মানুষ আতঙ্ক লাগায়। এই তুমি আমার কাজটা ঠিক করলা তো কি তুমি বলছো ভয় পাও না, তো আমি ভয় পাই নাই বলছি কই রে ভাই? বলতেছি সাথে